হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইংরেজি শেখা হচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা, দেশে বিদেশে রাস্তায় বিভিন্ন যানবাহনে চলাচলের সময় আমাদের যাত্রী এবং চালকের মধ্যে কিন্তু বেশ কিছু কথাবার্তা বলতে হয়। আর এই কথাগুলোই যদি আমাদের ইংরেজিতে বলতে হয় তাহলে কিভাবে বলবো, এই ব্যাপারটাই আমরা শিখবো আজকের লেসনে। আবার আমাদের মধ্যে অনেকেই ড্রাইভার হিসেবে বাইরে আমরা কাজ করি, তো সেখানে আমরা কিভাবে যাত্রীদের সাথে পুরো যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন করব, সেই জিনিসটা শেখার জন্যই আমাদের আজকের এই লেসনটা। তো এখানে আমাদের সাথে আছে সোহেল, যে একজন বাংলাদেশি প্রবাসে একজন ড্রাইভার হিসেবে কাজ করছে। সে কিভাবে প্রবাসীদের সাথে তার দৈনন্দিন যোগাযোগ সম্পন্ন করে সেই ব্যাপারটি চলুন আমরা দেখে আসি। Hello, Hello. could you please drop me at the airport? Yes, sure. Getting. I have some luggages with me. Need to put those in the trunk. Sure, sir. Let me help you. Thank you. Thank you. প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সোহেল প্রবাসে একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে। সোহেল গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, এমন সময় একজন যাত্রী এসে তার সাথে কথা বলা শুরু করে। যাত্রী এসে সোহেলকে বলে, হ্যালো, কুড ইউ প্লিজ ড্রপ মি অ্যাট দি এয়ারপোর্ট? হ্যালো, কুড ইউ প্লিজ ড্রপ মি অ্যাট দি এয়ারপোর্ট? অর্থাৎ, হ্যালো, আপনি কি অনুগ্রহ করে আমাকে এয়ারপোর্ট বা বিমানবন্দরে নামিয়ে দিতে পারবেন? কিভাবে বলল যে কুড ইউ প্লিজ ড্রপ মি, আপনি কি অনুগ্রহ করে আমাকে নামিয়ে দিতে পারবেন? কোথায়? অ্যাট দি এয়ারপোর্ট, বিমানবন্দরে। তো তখন সোহেল কি বলল? ইয়েস শিওর, গেট ইন। ইয়েস শিওর, জি অবশ্যই, গেট ইন, উঠে পড়ুন গাড়িতে। প্যাসেঞ্জার বলল, আই হ্যাভ সাম লাগেজেস উইথ মি। আই হ্যাভ সাম লাগেজেস উইথ মি, আমার সাথে কিছু লাগেজ আছে। নিড টু পুট দোজ ইন দ্য ট্রাঙ্ক। নিড টু পুট দোজ ইন দ্য ট্রাঙ্ক, এগুলোকে ট্রাঙ্কে রাখতে হবে। অর্থাৎ প্যাসেঞ্জারের সাথে কিছু ব্যাগ বা লাগেজ ছিল যেগুলোকে সে গাড়ির পেছনে ট্রাঙ্কে রাখতে চাচ্ছে। তো সে কীভাবে বলল? আই হ্যাভ সাম লাগেজেস উইথ মি, নিড টু পুট দোজ ইন দ্য ট্রাঙ্ক। তো ড্রাইভার উত্তরে বলল, শিওর স্যার, লেট মি হেল্প ইউ। শিওর স্যার, লেট মি হেল্প ইউ, অর্থাৎ ড্রাইভার ভদ্রতা করে বলল, অবশ্যই স্যার, আমাকে আপনাকে সাহায্য করতে দিন। লেট মি হেল্প ইউ। প্যাসেঞ্জার উত্তরে বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ। Sir, kindly put your seatbelt on. Sure. It's so hot out there. Can you please lower the AC temperature? Yes, sure. Is 18 degrees okay? Yes. Now I feel comfortable. Thanks. The traffic is so heavy today. Do you have a hurry? Yes. I need to reach airport within an hour. Let me check Google Maps. We will get an idea about traffic situation. Sure. Please check. There is heavy traffic on this road. We will fail to reach on time. Oh no, I can't be late. Do we have any alternative? Okay, let me check. Yes, there is an alternative road through the North Road. Yeah, sure. Just take the route that will take the shortest time. There is an issue though. The alternative road is quite bumpy. Not a big deal to me right now. I just need to reach on time. So take the route you think is better. Okay, sir. I am heading left on our alternative road. এর পরের দৃশ্যে দেখলাম আমরা ড্রাইভার এবং যাত্রী দুজনেই যখন গাড়িতে উঠলো, ড্রাইভার বলল, স্যার কাইন্ডলি পুট ইউর সিট বেল্ট অন। স্যার কাইন্ডলি পুট ইউর সিট বেল্ট অন, অর্থাৎ অনুগ্রহ করে আপনার সিট বেল্টটি বেঁধে নিন। যাত্রী সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, শিওর, ইটস সো হট আউট দেয়ার, ক্যান ইউ প্লিজ লোয়ার দ্য এসি টেম্পারেচার? অবশ্যই, আজকে বাইরে খুব গরম, আপনি কি দয়া করে এসির তাপমাত্রাটি কমিয়ে দিবেন? তো ড্রাইভার এসির তাপমাত্রা কমাতে গিয়ে বলল, ইয়েস শিওর, ইজ 18 ডিগ্রিজ ওকে? ইয়েস শিওর, ইজ 18 ডিগ্রিজ ওকে? জি অবশ্যই, 18 ডিগ্রি কি চলবে? ইজ 18 ডিগ্রিজ ওকে? তো প্যাসেঞ্জার বলল, ইয়েস, নাও আই ফিল কমফোর্টেবল, থ্যাঙ্কস। নাও আই ফিল কমফোর্টেবল, অর্থাৎ আমার এখন আরাম লাগছে, আরামদায়ক অনুভূত হচ্ছে, ধন্যবাদ। এরপর ড্রাইভার বলল, দ্য ট্রাফিক ইজ সো হেভি টুডে, ডু ইউ হ্যাভ আ হারি? দ্য ট্রাফিক ইজ সো হেভি টুডে, আজকে রাস্তায় প্রচুর জ্যাম। ডু ইউ হ্যাভ আ হারি, আপনার কি কোনো তাড়া আছে? তখন প্যাসেঞ্জার বলল, ইয়েস, আই নিড টু রিচ এয়ারপোর্ট উইদিন অ্যান আওয়ার।
আই নিড টু রিচ এয়ারপোর্ট উইদিন অ্যান আওয়ার। আমাকে 1 ঘন্টার মধ্যেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। এখন ড্রাইভার উত্তরে কি বললো এটা একটু খেয়াল করি। ড্রাইভার বলল, লেট মি চেক গুগল ম্যাপস। লেট মি চেক গুগল ম্যাপস। গুগল ম্যাপস কি? গুগল ম্যাপস হচ্ছে একটা অ্যাপ যেখানে পুরো পৃথিবীর সকল রাস্তাঘাটের মানচিত্র বা ঠিকানা আমরা জানতে পারি, সেই সাথে রাস্তার ট্রাফিক অবস্থা, কি পরিমাণ জ্যাম আছে বা রাস্তা কতটুকু খালি আছে, এই জিনিসটা আমরা সেখান থেকে জানতে পারি। তো ড্রাইভার বলল, লেট মি চেক গুগল ম্যাপস। আমাকে গুগল ম্যাপসটা চেক করতে দিন বা দেখতে দিন। We will get an idea about the traffic situation. We will get an idea about the traffic situation. আমরা রাস্তার ট্রাফিক জ্যাম সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। তাহলে ড্রাইভার কি বলল? লেট মি চেক গুগল ম্যাপস। উই উইল গেট অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ট্রাফিক সিচুয়েশন। আমাকে গুগল ম্যাপ চেক করতে দিন, আমি রাস্তার ট্রাফিক জ্যাম নিয়ে একটি ধারণা পেয়ে যাব। প্যাসেঞ্জার বলল, শিওর, প্লিজ চেক। অবশ্যই, দয়া করে দেখুন। ড্রাইভার তখন বলল, there's heavy traffic on this road. There's heavy traffic on this road. We will fail to reach on time. We will fail to reach on time. অর্থাৎ ড্রাইভার গুগল ম্যাপে রাস্তার অবস্থা দেখে জানালো যে এই রাস্তাটাতে তো প্রচুর জ্যাম দেখাচ্ছে, প্রচুর ট্রাফিক দেখাচ্ছে। There's heavy traffic on this road. We will fail to reach on time. আমরা তো সময় মতো পৌঁছাতে পারবো না। অর্থাৎ এই রাস্তায় যে পরিমাণ জ্যাম দেখাচ্ছে, আমরা যদি এই রাস্তা দিয়ে যাই আমরা সময় মতো পৌঁছাতে পারবো না। উত্তর, প্যাসেঞ্জার বলল, ওহ নো, আই কান্ট বি লেট। ডু উই হ্যাভ এনি অল্টারনেটিভ? ওহ নো, আই কান্ট বি লেট। আমার একদম দেরি করা যাবে না। ডু উই হ্যাভ এনি অল্টারনেটিভ? আমাদের কি কোনো বিকল্প রাস্তা আছে? ড্রাইভার বলল, ওকে, লেট মি চেক। আমাকে দেখতে দিন। তো সে গুগল ম্যাপে আবার দেখলো কোনো বিকল্প রাস্তা আছে কি না। তখন সে বলল, ইয়েস, দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ রুট থ্রু দ্য নর্থ রোড। Yes, there is an alternative route through the north road. সে দেখে বলল, হ্যাঁ, একটি বিকল্প রাস্তা আছে। বিকল্প রাস্তাটা কোথায় আছে? নর্থ রোড বা উত্তর দিকের রাস্তা বরাবর একটি বিকল্প পথ আছে। প্যাসেঞ্জার বলল, জাস্ট টেক দ্য রুট দ্যাট উইল টেক দ্য শর্টেস্ট টাইম। ঠিক আছে, যে রাস্তাটা সবচেয়ে কম সময় লাগবে আপনি দয়া করে সেই রাস্তাটি নিন। এরপর ড্রাইভার বলেন, দেয়ার ইজ অ্যান ইস্যু দো, দ্য অল্টারনেটিভ রোড ইজ কোয়াইট বাম্পি। দেয়ার ইজ অ্যান ইস্যু দো, যদিও একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? দ্য অল্টারনেটিভ রোড ইজ কোয়াইট বাম্পি। বিকল্প যে রাস্তাটা, সেই রাস্তাটা বেশ উঁচু নিচু বা ভাঙা। অর্থাৎ ঝামেলাটা হচ্ছে বিকল্প রাস্তাটা বেশ উঁচু নিচু বা ভাঙা। প্যাসেঞ্জার তখন বলল, নট আ বিগ ডিল টু মি রাইট নাও। নট আ বিগ ডিল টু মি রাইট নাও। এই মুহূর্তে আমার কাছে এটা কোনো বড় ব্যাপারই না। আই জাস্ট নিড টু রিচ অন টাইম। আই জাস্ট নিড টু রিচ অন টাইম। আমাকে শুধু সময় মতো পৌঁছাতে হবে। সো টেক দ্য রোড ইউ থিঙ্ক ইজ বেটার। তো আপনি যে রাস্তাটা ভালো মনে করছেন সেই রাস্তা দিয়েই যান। তো প্যাসেঞ্জার কীভাবে বলল, নট আ বিগ ডিল টু মি রাইট নাও। আমার কাছে একটা একদমই বড় ব্যাপার না। আই জাস্ট নিড টু রিচ অন টাইম। আমাকে শুধু সময় মতো পৌঁছাতে হবে। সো টেক দ্য রুট ইউ থিঙ্ক ইজ বেটার। যে রাস্তাটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটাতেই যান। ড্রাইভার তখন বলল, ওকে স্যার, আই অ্যাম হেডিং লেফট অন আওয়ার অল্টারনেটিভ রুট। ওকে স্যার, আই অ্যাম হেডিং লেফট অন আওয়ার অল্টারনেটিভ রুট। ঠিক আছে স্যার, আমি সামনের বামে আমাদের বিকল্প রাস্তায় যাচ্ছি। Here we are, sir, just on time. Thank you so much for taking the alternative route. Otherwise, we would have been late for sure. Also, you drive quite well. The road was so bumpy, but you managed well. Thank you so much, sir. How much is the fare? It's 400. Here is 500. Please keep the change. Thank you so much for your kindness. Let me help you to get your luggage down. Sure, thanks. Good wishes, sir. Take care. You too. এরপর গন্তব্যে পৌঁছানোর পর ড্রাইভার বলল, হিয়ার উই আর স্যার, জাস্ট অন টাইম। হিয়ার উই আর স্যার, জাস্ট অন টাইম। এই যে স্যার, আমরা একদম সময় মতো পৌঁছে গিয়েছি। উত্তরে যাত্রী বলল, থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং দ্য অল্টারনেটিভ রুট। থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং দ্য অল্টারনেটিভ রুট। বিকল্প রাস্তাটা নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আদারওয়াইজ উই উড হ্যাভ বিন লেট ফর শিওর।
আদারওয়াইজ উই উড হ্যাভ বিন লেট ফর শিওর। অন্যথায় আমরা নিশ্চিত দেরি হয়ে যেতাম। অলসো ইউ ড্রাইভ কোয়াইট ওয়েল, দ্য রোড ওয়াজ সো বাম্পি বাট ইউ ম্যানেজড ওয়েল। সেই সাথে আরও বলল যে আপনি গাড়িও খুব ভালো চালান, ইউ ড্রাইভ কোয়াইট ওয়েল, আপনি খুব ভালো গাড়ি চালান। দ্য রোড ওয়াজ সো বাম্পি, রাস্তাটা এত উঁচু নিচু ছিল, বাট ইউ ম্যানেজড ওয়েল, আপনি খুব ভালো মতো সামলে নিয়েছেন। এরপর ড্রাইভার উত্তরে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। যাত্রী তখন জিজ্ঞাসা করলো, হাউ মাচ ইজ দ্য ফেয়ার, কত টাকা ভাড়া হয়েছে? হাউ মাচ ইজ দ্য ফেয়ার। ড্রাইভার তখন বলল, ইটস 400, অর্থাৎ 400 টাকা। প্যাসেঞ্জার তখন বলল, হিয়ার ইজ 500, প্লিজ কিপ দ্য চেঞ্জ। হিয়ার ইজ 500, এই নিন 500 টাকা, প্লিজ কিপ দ্য চেঞ্জ, ভাঙতিটুকু রেখে দিন। অর্থাৎ তাকে কিছু ফেরত দিতে হবে না, যা দিয়েছে পুরোটাই তাকে রেখে দিতে বলেছে। ড্রাইভার উত্তরে বলল, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ডনেস, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ডনেস, আপনি অনেক দয়ালু, আপনাকে অনেক ধন্যবাদ। লেট মি হেল্প ইউ গেট ইউর লাগেজেস ডাউন, আপনার মালপত্র নামাতে আমি আপনাকে সাহায্য করছি। প্যাসেঞ্জার বলল, শিওর, থ্যাঙ্কস, অবশ্যই, ধন্যবাদ। ড্রাইভার তখন বলল, গুড উইশেস স্যার, টেক কেয়ার, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। প্যাসেঞ্জার তখন বলল, ইউ টু, আপনিও। তো দেখলেন তো কত সহজে সুন্দরভাবে সোহেল তার প্যাসেঞ্জারের সাথে ইংরেজিতে পুরোটা সময় কথা বলল এবং তাকে সঠিক সময় মতো গন্তব্যে পৌঁছেও দিল। পুরো সময়টাতে আমরা দেখলাম কিভাবে সোহেল তার যাত্রীকে মালামাল ওঠাতে সাহায্য করলো, সিট বেল্ট বেঁধে বসার জন্য অনুরোধ জানালো, দ্রুততম পথ খুঁজে বের করতে গুগল ম্যাপের সাহায্য নিয়ে তাকে সঠিক সময় গন্তব্যে পৌঁছে দিল, এবং শেষে ভাড়া নেওয়ার সময় যাত্রী যখন তাকে কিছু বকশিশ দিল তাকে কিভাবে ধন্যবাদ জানালো এবং তার মালপত্রগুলো নামিয়েও তাকে সাহায্য করলো। এই পুরো কনভারসেশন বা যোগাযোগটি সোহেল কিন্তু ইংরেজিতে খুব সহজে সুন্দরভাবেই সম্পন্ন করেছে। আপনিও কিন্তু চাইলেই খুব সহজে ইংরেজি শিখে এভাবে বিভিন্ন পরিস্থিতিতে, রাস্তায়, অফিসে, দোকানে, বন্ধুর সাথে, শিক্ষকের সাথে, পরিচিত অপরিচিত কোনো দেশি বিদেশি যে কোনো মানুষের সাথে ইংরেজিতে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারবেন খুব সহজেই। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।